একটা ছেলের কোন তিনটা বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা পারফেক্ট হাজবেন্ড বলতে পারি? এটা ইজি কোশ্চেন। নাম্বার 1 নোবেল, নাম্বার 2 নোবেল, নাম্বার 3 নোবেল। ও আমার আগেই বলে দিছে, তাহলে ওইটাই ঠিক আছে। আচ্ছা, সেম কোশ্চেন যদি নোবেল মাহমুদকে করি যে পারফেক্ট ওয়াইফ ম্যাটেরিয়াল হতে গেলে কোন তিনটা বৈশিষ্ট্য? ওর যে তিনটা গুণের কথা বলছি সেই তিনটা হইলেই এনাফ। যদি কন্টেন্ট ক্রিয়েটর না হতেন তাহলে কি হতেন? আমি বিজনেসম্যান। ডক্টর। আমরা অনেক আগেরই পরিচিত, বাট আমি আসলে বয়েজ স্কুলে পড়ছি এবং ও মাইলস্টোনে পড়ছে, রাজুকে পড়ছে, মানে মিক্সও পড়ছে আবার গার্লসেও পড়ছে। সো সেই জায়গা থেকে আমি আসলে খুবই শাই ছিলাম, মেয়েদের সাথে কথা বলাটা আসলে আমার হইতো না। বাট একটা সময় আর কি ওর সাথে যেহেতু টুকটাক পরিচয় ছিল, ওর স্কুলের সামনে দিয়ে আমি যাতায়াত করতাম। সো সেইখান থেকে আর কি যখন আমার ফেসবুক ইউটিউবে যখন আস্তে আস্তে রিচ হয়, তখন আসলে ও অ্যাজ এ মেয়ে আমার কাছে তো আর আয়শা বলতে পারে না যে তোমার আইডি দাও, বা একটা ইগো থাকে মেয়েদের। সো ওই জায়গাটার থেকে ও যখন আমার ফেসবুক আইডিটা ওর সামনে গেছে, তখন আর কি ও আমাকে ফার্স্টলি মেসেজ দিছিল। সবচেয়ে বেশি যেই রিউমারটা শুনছি সেটা হচ্ছে উই আর হ্যাভিং এ বেবি। আসলে আমাদের বিয়ের 5 বছর হয়ে গেছে, বাট স্টিল উই হ্যাভেন্ট প্ল্যান্ড ফর আওয়ার ফ্যামিলি। সো অনেকেই দু একদিন পর পরই এক একজনের বাচ্চার ছবি আইনা উপরে টেক্সট দিয়ে দেয় যে নোবেল এর মেয়ে, নোবেলের ছেলে। আর এই রিলেটেড একটা কাহিনীও আছে, একজনের বাচ্চা আই থিঙ্ক আমাদের নামে চালাই দিতেছিল, যার কারণে আসলে ওই ছেলের যে মা ছিল সে আসলে কি বলে ভিডিও আপলোডই করা বন্ধ করে দিছে। অনেকেই আছে ওভার রেটেড, বাট আমার কাছে সবচেয়ে বেশি ওভার রেটেড মনে হয় আসলে এসপি ক্রিয়েশন নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে। যদিও আই লাভ হিজ কন্টেন্টস, বাট আমার মনে হয় যে সে তার ভিডিওতে খুবই কম এফোর্ট দেয়, বাট ওই এফোর্ট অনুযায়ী হি ইজ টু মাচ ওভার রেটেড। দিস ইজ জাস্ট মাই ওপিনিয়ন, ডোন্ট বি অফেন্ডেড ব্রো, আই লাভ ইউ। আন্ডাররেটেড একজনকে খুব ভালো লাগতো, বাট মাঝখানে একটা কন্ট্রোভার্সি হয়েছে, যার কারণে আসলে হয়তোবা মনটা একটু ঘুরে গেছে। হিজ নেম ইজ FK অতনু জোবায়ের। মেবি অতনু জোবায়ের যে আন্ডাররেটেড এটা আমি বলতেছি না, আমি বলতেছি যে সে যতটা এফোর্ট দিচ্ছে, তার ভিডিও কন্টেন্ট কোয়ালিটি যতটা ভালো হচ্ছে, হি ইজ নট গেটিং দ্যাট মাচ ভিউজ। দ্যাটস ওয়াই আমি তাকে আন্ডাররেটেড বলতেছি। মিসমি মাহমুদের কাছে কাকে মনে হয় আন্ডাররেটেড? সেম। আচ্ছা, ঠিক আছে, জাস্ট কপি পেস্ট, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তিনটি ভালো গুণের ভিতরে সবচেয়ে প্রথম যদি বলতে হয়, সে আমার অনেক কেয়ার করে। যেমন আমি অসুস্থ হইলে বা আমি যদি শুয়ে থাকি, আমি খুবই অলস, সো ওরে যে কোনো কিছু বললে ও জাস্ট এক কথায় নিয়ে আসে যে ফ্যানটা ছেড়ে দাও, একটু গানের ভলিউম কমায় দাও। মাঝে মাঝে মুড সুইং করলে একটু হয়। আর সেকেন্ড হচ্ছে ও খুব ভালো রান্না করে, এবং মানে ওর একটা বেস্ট গুণ হচ্ছে ও নর্মালি মানুষ যেটা খায় সেটার থেকে একটু ভিন্ন বানায়, যেটা ইউটিউবেও নাই, কোনো কিছুতেই নাই। ও মানে রেসিপিতে কখনো টমেটো ইউজ হয় না, ও টমেটো ইউজ করে নিয়ে আসবে আমার কাছে। আর থার্ড যে গুণটা, ইচ অ্যান্ড এভরিথিং আই ডু, পজিটিভ হোক বা নেগেটিভ, শি সাপোর্টস মি এভরিওয়্যার। খারাপ গুণ, ও একটু লেট করে ঘুমের থেকে উঠে। সেকেন্ড, একটু এখন যদি ইন্টারভিউ তোর নামে একটা খারাপ কথা বলি, দেখবেন ওর গেট আপ চেঞ্জ, মানে খুবই ইগো ইস্যুস আছে, ছোটখাটো কথাতেই ওর ইগো হিট হয়। আমার কোনো ভালো গুণ নাই, তুমি খারাপগুলোই বলো। আচ্ছা, প্রথমে খারাপ দিয়ে স্টার্ট করি, তাহলে শেষে ভালো লাগবে। ওর সবচেয়ে খারাপ গুণ হচ্ছে ও মানুষকে একটু খুব তাড়াতাড়ি ভালোবেসে ফেলে, যেমনটা তোমাকে বাসছিলাম। আর হচ্ছে পাশাপাশি হচ্ছে ও হুট করে কেউ আসলে অনেক বিশ্বাস করে, যে জিনিসটা আমার কাছে মনে হয় যে এটা করা উচিত না, এই পর্যায়ে এসে উচিত না। আর ওর একটু রাগ বেশি, মানে থার্ড নাম্বারটা। আর যদি ভালো দিক বলি তাহলে ও অনেক কেয়ারিং, মানে ভালো দিক তিনটা বললে শেষ হবে না, এটা সত্যি কথা। কেয়ারিং বলতে আমি আবার একটু অলস, তো সেই জায়গাটার থেকে আসলে ও অসুস্থ হইলে আমি ওরে গাড়ি ড্রাইভ করে ওর বাসা পর্যন্ত নিয়ে যাই, এবং ওর সাথেও আমি থাকি, যে সবটা সময় আমি ওর সাথে থাকি, এবং যাতে ওর বাবা মা ওকে ছোটবেলা থেকে এত বড় করছে, সো দে নো দ্য প্রবলেম অ্যাবাউট হারসেলফ। সো এই জন্য আমি সর্বপ্রথম ওর বাসায় নিয়ে যাই ওকে, যাতে শি ফিলস মোর কমফোর্টেবল।